মোরা একটি দলকে বাঁচাবো বলে চান্দা তুলি, মোরা একটি দলকে। কানকি মাগি তোমার রানী অলো নটির যে। আজকের ঘটনা কি? ঘটনা হলো অস্থির বাঙালি ভিডিও বানানোর জন্য ভিডিও ক্লিপ খুঁজতেছিলাম, তার মধ্যে পেলাম এই দুইটা গান। তো গান দুইটা শুনে আমি শুধু ভাবলাম বাঙালি যে আসলে কোন লেভেলের যাওরা তা আসলে বলে বোঝানো মুশকিল। কেন? গান দুইটা শুনলে তাহলে বুঝতে পারবেন। ওকে ওকে, তো চলুন আর বেশি বক বক না করে প্রথম গানটা শোনা যাক। মোরা একটি দলকে বাঁচাবো বলে চান্দা তুলি, মোরা একটি দলকে বাঁচাবো বলে চান্দা তুলি, মোরা একটি নেতার হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি নেতার হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি দলকে বাঁচাবো বলে চান্দা তুলি, মোরা একটি দলকে বাঁচাবো বলে চান্দা তুলি। চাঁদা তুলে খাই তাই মোর আজ নাই মমতা, লাজ নাই মোর যত খালি দি কাম জনতা, সত্যি সত্যি দিল্লির কাছে বিক্রি হয়েও চাই ক্ষমতা, চাঁদা তুলে খাই তাই মোর আজ নাই মমতা, যে দেশের গোলামি করে তুলছে চাঁদা, সারাটি জনম সে দেশের চরণ পক্ষে ধরি, মোরা একটি দলকে বাঁচাবো বলে চান্দা তুলি, মোরা একটি দলকে বাঁচাবো বলে চান্দা তুলি। মোরা নতুন কেহ ঘর উঠালে চান্দা তুলি, মোরা নতুন কেহ ব্যবসা ধরলে চান্দা তুলি, মোরা নগদ টাকা খরচ করতে চান্দা তুলি, মোরা সারা বিশ্বে চান্দা তুলবো স্বপ্ন দেখি, সারা বিশ্বে কেহ ঘর উঠালে চান্দা তুলি, মোরা নতুন কেহ ঘর উঠালে চান্দা তুলি, যে গাড়ির পিছে দৌড়ে আমার পেটটা চলে, এখানে কারে কারে বোঝানো হয়েছে লেজেন্ড হলে কমেন্টে জানিয়ে যাবেন। সে নেতার পিছে দৌড়ে যায় যাক লুঙ্গি খুলে, যে নেতার কথায় হাজার যুবক চান্দা তোলে, যে গাড়ির পিছে দৌড়ে আমার পেটটা চলে, যে মানুষ ভয় না পেয়ে দেয় না চাঁদা, সে মানুষের জন্য রেখেছি অস্ত্রগুলি, মোরা একটি দলকে বাঁচাবো বলে চান্দা তুলি, মোরা একটি দলকে বাঁচাবো বলে চান্দা তুলি, মোরা একটি নেতার হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি নেতার হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি দলকে বাঁচাবো বলে চান্দা তুলি, মোরা একটি। ও শেষ। তবে গানটা বিনোদনমূলক হলেও গানের ভিতরে কিন্তু বাস্তব কথাগুলোই তুলে ধরা হয়েছে। আসলে যে বানিয়েছে সে একটা লেজেন্ড। তো চলুন এবার দ্বিতীয় গানটা শোনা যাক। আর দ্বিতীয় গানটা হচ্ছে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে নিয়ে, যে কিনা কিছুদিন আগে ফেসবুকে জুলাই লিখে পোস্ট করার কারণে পাবলিকের কাছে বেশ বিতর্কিত হয়েছিল। তবে গানটা শোনার আগে চলুন তার ব্যাকগ্রাউন্ডটা 30 সেকেন্ডে জেনে নেই, তাহলে গানটা শুনতে আরেকটু মজা লাগবে। তাহলে চলো। শান্তা ফারজানা, তারপরে আপনার এই মেহের আফরোজ শাওন, এই শাওনের কাহিনী তো জানেন। মেয়ের বান্ধবীর বাপেরে বিয়ে করে ফেলছে, তো কত বড় ভালো মানুষ উনি জানেন। এরা এই ফারজানা এই শাওনরা কি শুনবেন? ওই যে তারপরে আর একজন আছে চৈতালিরা, খুব খারাপ ভাষায় বলে ফেলে। এরা হলো ওই বস্ত্র খুলে দেওয়া পার্টি। আমরা বলতে চাই শাওন, বাংলাদেশের জনগণ তোমাকে সিডিআই বলে। মেহের আফরোজ শাওন আপার কেরা উঠেছে, কেরা কেরা বুঝেন? যৌবনে 60 বছরের এক বেটারে জমি জায়গার লোভে বিয়ে করলে কেরা তো থাকবেই, সেই কেরাই তিনার এখন উঠেছে। যাই হোক চলুন এবার গানটা শুনে আসি। কানকি মাগি তোমার রানী অলো নটির যে। 10 টাকাতে লাগাতে চাই তুমি দিবানি,
কুত্তা লাগায় গরু লাগায় লাগায় হাতি ঘোড়া কুত্তা গরু ঘোড়া। তুমিও লাগাইতে পারো টাকা পয়সা সারা টাকা পয়সা লাগবে না। লাগামু সাহন মনে লাগে ভয় তোমারে লাগাইয়া যদি এই সামার হয় গরু ছাগল হাতি ঘোড়া সবাই রেজে দাও মাঝে মাঝে তুমি নাকি মুদির কাছে যাও ভাই রে ভাই, বাঙালিতে আসলে কোন লেভেলের যাওরা তা আসলে বলে বোঝানো মুশকিল। আল্লাহই ভালো জানে তাদের মাথায় এইসব বুদ্ধি কিভাবে আসে। তো যাই হোক, এই দুইটা গানের মধ্যে তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসতেছে, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকো। কুত্তা লাগায় গরু লাগায় লাগায় হাতি ঘোড়া তুমিও লাগাইতে পারো টাকা পয়সা সারা হুমুন্দি কয় গিরা